আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এসএসসি ম্যাথের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, বীজগণিতীয় রাশি নিয়ে। তো আজকে আমরা বীজগণিতের রাশি একটা সৃজনশীল করব। তো এইটি যদি আপনি পারেন তাহলে অনেকগুলো করতে পারবেন, তার কারণ এখানে একটা যে গ নাম্বারটা দেখেন, আপনি বোর্ডে প্রশ্নগুলো দেখবেন সবগুলো বোর্ডে গ নাম্বারটা একদম কমন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো এখানে ক নাম্বারে বলা হয়েছে ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই জেড মাইনাস ফোর জেড মাইনাস ফোর এর উৎপাদকে বিশ্লেষণ করো। তো আমরা এখন এটাই করব। তো ক নাম্বার, তো আমরা লিখবো ক নাম্বার ওয়াই স্কোয়ার লিখবেন যে উৎপাদকে বিশ্লেষণ করে মাইনাস টু ওয়াই জেড মাইনাস ফোর জেড মাইনাস ফোর। আচ্ছা, এখন এখানে আমরা কি করতে পারি দেখেন। তো এখানে আমরা কি করব, ওয়াই স্কোয়ার, যেহেতু এর উপর স্কোয়ার আছে স্কোয়ারটাকে দিতে হবে, মাইনাস এখানে ফোর আছে, ফোরটাকে আমরা একটু সাজিয়ে লিখি, ফোর মাইনাস টু ওয়াই জেড মাইনাস ফোর জেড। তো দেখেন এখানে আমরা কি করতে পারি, ওয়াই এর উপর স্কোয়ার মাইনাস টু এর উপর আমরা যদি স্কোয়ার দিই তাহলে দেখেন আমাদের ফোর হচ্ছে, তাহলে আমরা এটা করতে পারি মাইনাস টু ওয়াই জেড মাইনাস ফোর জেড। তো এরকম তো আমরা করতেই পারি, অবশ্যই করতে পারি। তাহলে এখন আমরা কি করব, এখানে আপনার সূত্রগুলো মুখস্থ রাখা লাগবে, না হলে আপনার অঙ্কগুলো করতে অনেক সমস্যা হবে। তো এখন আমরা কি করতে পারি দেখেন, এটাকে যদি আমরা এ ধরে এটাকে যদি বি দিই তাহলে ওয়াই মাইনাস টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে মাইনাস টু টু জেড। এখানে যদি আমরা টু জেড কমন নিই তাহলে এখানে ওয়াই, তাহলে মাইনাস মাইনাস এখানে প্লাস হবে টু। তাহলে এটা হলো, তাহলে আমরা এখন কি করব, আমরা এখন ওয়াই প্লাস টু, দেখেন ওয়াই প্লাস টু এখানে দুটার মধ্যেই আছে, তাহলে আমরা এটা কমন নিয়ে নিই। তাহলে যদি কমন নিই তাহলে ওয়াই মাইনাস টু এখানে থাকে, মাইনাস টু জেড এখানে থাকে, তাহলে আমাদের উৎপাদকের বিশ্লেষণটা হয়ে গেল। তো আমরা এখন খ নাম্বারটা করব। তো খ নাম্বারে বলা হয় যে প্রমাণ করো পি রুট পি প্লাস ওয়ান বাই পি রুট পি সমান 34√5। তো এখন আমরা এটাই করবো, দেখেন এখানে পি সমান 9+4√5 দেওয়া আছে। তো আমরা এখন এটাই তুলব। খ নাম্বার দেওয়া আছে পি সমান 9+4√5, এটা দেওয়া আছে। তো এখন আমরা কি করতে পারি দেখেন, পির উপরে রুট আনতে গেলে আমার যেভাবে এই পাশে স্কোয়ারটাকে আনতে হবে, স্কোয়ারটাকে আনলে আমরা দুই পাশে যদি বর্গমূল করে দিই তাহলে এখানে পির উপরে রুট চলে আসবে। তো দেখেন এখানে একটা জিনিস মনে রাখবেন, মাইনাস সমান সমান ওই পাশে যে হয় প্লাস, প্লাস সমান সমান ওই পাশে যে হয় মাইনাস, ভাগ সমান সমান ওই পাশে যে হয় গুণ, গুণ সমান সমানের ওই পাশে যে হয় ভাগ। আর একটা জিনিস মনে রাখবেন, রুট সমান সমান ওই পাশে যে হয় স্কোয়ার, স্কোয়ার সমান সমান ওই পাশে যে হয় রুট। তো এই জিনিসগুলো মনে রাখবেন, এগুলো হচ্ছে বেসিক। তো এখন কি করবেন দেখেন, এখানে আমরা কি করতে পারি, তো দেখেন আমরা যদি 5+4√5 প্লাস 4 দিই তাহলে কি হচ্ছে দেখেন, এখানে আমরা 9টাকে জাস্ট ভেঙে নিলাম। তো 9টাকে আমরা ভাঙলাম, এখানে দেখেন 5+4 করলে আবার 9 হবে। তাহলে এখন আমরা কি করব, পি সমান আমরা যদি √5 এর উপরে স্কোয়ার দিই, দেখেন তো কত হয়, √5 স্কোয়ার করলে তো 5ই হবে। তাহলে প্লাস 2 ইন্টু √5 ইন্টু 2, তাহলে কি হচ্ছে 2 2 4 √5 হচ্ছে। তাহলে এখানে কি করতে পারি, 2 এর উপরে স্কোয়ার, তাহলে এখানে 4 হচ্ছে। তো দেখেন এখন আমরা কি করতে পারি, পি পি সমান কত, এখানে এটাকে যদি আমরা এ ধরে এটাকে যদি বি দিই তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা কার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তো এখানে এই কোনটা, A5+2 এইটার হোল স্কোয়ার। তো এইটুকু আমরা সবাই বুঝেছি। তো এখন আমরা কি করব দেখেন, আমরা এখানে কি বলেছিলাম যে রুট সমান সমানে এই পাশে থাকলে ওই পাশে যে হয় স্কোয়ার, আর স্কোয়ার সমান সমানের এই পাশে থাকলে ওই পাশে যে হয় রুট। তো দেখেন এই পাশে স্কোয়ার আছে, তাহলে সমান সমান এই পাশে আসলে কী হবে, নিশ্চয়ই রুট হবে। তাহলে রুট পি সমান √5+2। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এখানে আমরা রুট পির মানটা পেয়ে গেছি। এখন আমরা কি করব, এখন আমরা পি এর মানটা নির্ণয় করব। তো এখনও যদি আমরা পি দিই তাহলে কী হয় দেখেন, তো এখানে পির একটা আমার মান দেওয়াই ছিল আমাদের, আর এখানে আমরা √পির মান একটা পেয়েছি, তাহলে এটাকে হবে p+4√5 ইন্টু √পির একটা মান পেয়েছি, সেটি কত, √5+2, এইটা হবে। তো এখন আমরা কি করব, ভালো করে মনোযোগ দিন, পি সমান
এখানে কি হচ্ছে, এখানে এইটা দুই ব্র্যাকেট আছে, তাহলে এখানে গুণ করতে হবে। তাহলে এই প্রথমে কি আছে 9, 9 দিয়ে ওইটার গুণ করলে কত হয় 9√5 প্লাস এটা দিয়ে এটা গুণ করলে হয় কত 18 প্লাস এটা দিয়ে যদি আমরা এটার গুণ করি তাহলে কত হয় দেখেন 4√5 ইন্টু √5, যেখানে দেখেন 5 5 গুণ করা হয় কত শুধু 5, √5 গুণ করলে হয় শুধু 5, আর এখানে 4 আগে থেকে ছিল, তাহলে এটা এই দুইটা গুণ করলে হচ্ছে 20। তো আমরা এখন এটা দিব প্লাস এখানে দেখেন এইটা এইটাতে যদি আবার এটার গুণ করি তাহলে 8√5। এইটা আশা করি সবাই আমরা বুঝতে পেরেছি। তো এখন আমরা কি করব, তো দেখেন এখন আমরা কি করি p√p সমান এখানে দেখেন এই কয়টা যদি আমরা যোগ করি তাহলে আমাদের কত হচ্ছে, এখানে দেখেন 9 মানে √5 এখানে কয়টা আছে 9টা, আর √5 এখানে কয়টা আছে 8টা, তাহলে 9টা আর 8টা যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে আমাদের 17টা √5 প্লাস এখানে দেখেন সংখ্যাগুলো যদি আমরা যোগ করি তাহলে আমাদের হচ্ছে 38। তো এই পর্যন্ত আশা করি আমরা সকলেই বুঝতে পেরেছি। তো দেখেন আমরা এখানে p√p এর মানটা পেয়ে গেছি। তো এখন আমরা কি করব, তো দেখেন এখানে বলেছে p√p প্লাস 1/p√p এর মান নির্ণয় করো, মান এত প্রমাণ করো। তো এখন আমাদের কি করতে হবে, আমাদের p√p তো আমরা পেয়েছি, এখন আমাদের 1/p√p লাগবে। তো এখন আমরা কি করব, অতএব 1/p√p এটা দিব সমান, এখানে যেহেতু 1 দিয়েছে তাহলে এই পাশে 1 দেওয়া লাগবে, তাহলে √5 প্লাস 38। তো এটা হচ্ছে, তো এখন আমরা কি করব 1/p√p সমান কত হচ্ছে দেখেন, এখানে যেটা থাকবে এর নিয়ম হচ্ছে এখানে যেটা থাকবে তার বিপরীতটা দিয়ে উপরে গুণ করতে হবে নিচে গুণ করতে হবে, তাহলে কি হয়, তাহলে 1 ইন্টু 17√5 মাইনাস 38 বাই 17√5 প্লাস 38 ইন্টু 17√5 মাইনাস 38। তো এটা আমাদের হচ্ছে। তো এখন আমরা কি করব, তাহলে দেখেন 1/p√p সমান এখানে 1-এর সাথে এটা গুণ করলে এটাই হচ্ছে, তাহলে 17√5 মাইনাস 38 বাই আমরা যদি এটাকে a ধরি এটাকে যদি b ধরি তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা কার সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। তাহলে আমরা এটা বসিয়ে দিই, তাহলে √p এর হোল স্কয়ার মাইনাস 38 এর হোল স্কয়ার। তো এখন আমরা কি করব 1/p√p এর মান, তো এখন আমরা নির্ণয় করব মাইনাস 38 বাই এখানে দেখেন এটা স্কয়ার করলে এখানে যোগ বিয়োগ করলে এখানে 1 আসবে, তাহলে অতএব 1/p√p সমান 17√5 মাইনাস 38 এইটা হবে। তো আমরা এখন 1/p√p এর মানটা পেয়ে গেছি। তো এখন আমরা কি করব, তো দেখেন আমাদের প্রশ্নে বলেছিল p√p প্লাস 1/p√p এর মান এত প্রমাণ করছে, তাহলে আমরা এখন কি করব, তো দেখেন আমরা p এর একটা মান p√p এর একটা মান পেয়েছিলাম, সেটি কত 17√5 প্লাস 38। তো এখন আমরা কি করব, তাহলে লিখব অতএব p√p প্লাস 1/p√p সমান কত, সেইটা মান আমরা কত পেয়েছিলাম দেখেন 17√5, তাহলে 17√5 প্লাস 38 এটা আমরা কি পেয়েছিলাম। আর আমরা p√pর মানটা এখানে দেখেন এখানে প্লাস 1/p√p, তাহলে প্লাস 1/p√p এর মানটা, তাহলে 7√5 এটা হচ্ছে। তো দেখেন এটাকে প্লাস এটাকে মাইনাস, একই সংখ্যা প্লাস মাইনাসে কাটাকাটি হয়, তাহলে এটা কেটে যায়। তো এটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের 34√5 এটাই আমাদের প্রশ্নে প্রমাণ করতে বলেছিল। তো দেখেন এটা আমাদের প্রশ্নে প্রমাণ করতে বলেছিল। তো এখন আমরা কি লিখব, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। নাম্বারটা করবো, তো ক নম্বরে বলা হয়েছে কিউ সমান 0 হলে প্রমাণ করো যে m5 মাইনাস 1/m5 সমান 11। তো এখন আমরা এটাই করব। তো এখানে কিউ সমান এইটা দেওয়া আছে, তাহলে আমরা গ নাম্বারটা লিখব। গ নাম্বার দেওয়া আছে কিউ সমান m স্কয়ার মাইনাস √5m প্লাস 1। তো কিউ সমান এবার লিখবেন কিউ সমান 0 হলে m স্কয়ার মাইনাস √5m প্লাস 1 সমান 0। তো এটা আমরা পাচ্ছি। তো এখন আমরা কি করব, m স্কয়ার
প্লাস ওয়ান সমান এখানে দেখেন √5m, এখানে কি আকার আছে মাইনাস, তাহলে সমান সমান ওই পাশে যদি যাই তাহলে নিশ্চয়ই মাইনাস হবে, তো এখন সেটাই করব। তাহলে √5m এটা হচ্ছে প্লাস আকারে যাচ্ছে, তাহলে এখন কি করব দেখেন এখানে √5 এর সাথে এমটা কি আকার আছে, গুণ আকার আছে, তাহলে সমান সমান এই পাশে আসলে নিশ্চয়ই ভাগ আকার হবে। তাহলে m² প্লাস 1/m সমান √5 এটা হচ্ছে। তো এখন কি করব দেখেন, এই এমটা তো m² নিচেই আছে আবার 1 এর নিচেই আছে, তো আমরা দিয়ে দেবো। তাহলে m² বাই m প্লাস 1/m সমান √5। তো এটা হচ্ছে। এখন আমরা কি করব দেখেন, এখানে যদি আমরা ভাগ করি তাহলে এখানে দুটো আছে, এখানে একটা আছে, যদি ভাগ করি তাহলে এইটা হচ্ছে m প্লাস 1/m সমান হচ্ছে √5। তো আমরা আমরা m প্লাস 1/m এর মানটা পেয়ে গেছি √5। তো এখন আমরা কি করব, তো এখন আমরা এখানে দেখেন প্রশ্নে বলেছে m5 মাইনাস 1/m5, তাহলে আমাদের মাইনাসের মানটাও বের করতে হবে, তা না হলে আমরা m5 মাইনাস 1/m5 এর মানটা পাবো না। তো এখন আমরা কি করব, তাহলে অতএব m মাইনাস 1/m এর হোল স্কোয়ার সমান কী হবে, m প্লাস 1/m এর হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা হচ্ছে সূত্র। a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তো এখানে দেখেন এটাকে আমরা a ধরেছি, এটাকে b ধরেছি, তাহলে সূত্র এটাই বসিয়েছি। তো এখন দেখেন এটা কেটে যায়, তাহলে √5 একটা মান পেয়েছি কত, সরি m প্লাস 1/m এর মান একটা পেয়েছি √5। তো এখানে √5টা বসিয়ে দিই, এর স্কোয়ার মাইনাস 4। তো দেখেন √5কে স্কোয়ার, তো দেখেন √5কে স্কোয়ার করলে আমাদের 5 হচ্ছে -4, তাহলে এইটা করলে হচ্ছে আমাদের 1। তো এইটা কার মান, এটা হচ্ছে m মাইনাস 1/m এর হোল স্কোয়ারের মান, হোল স্কোয়ারের মান। তো এখন আমরা কি করব, তো এটা যদি আমরা 1-এর যদি রুট করি তাহলে 1-ই হয়, তাহলে অতএব আমরা এইভাবে লিখতে পারি, অতএব m প্লাস 1/m সমান 1। তো এটা আমরা করতেই পারি, তার কারণ স্কোয়ার 1-এর যদি আমরা রুট করি তাহলে কি হয়, 1-ই তো হয়, এই জন্য আমরা m প্লাস 1/m সমান 1 লিখেছি। তো দেখেন আমাদের m প্লাস 1/m এবং m মাইনাস 1/m এর মানটা বের হয়ে গেছে। তো এখন আমরা কিসের মান বের করবো, তো এখন আমরা মান বের করবো হচ্ছে m5 মাইনাস 1/m5 এর মান। তো এখানে একটা জিনিস লক্ষ্য করেন, m5 প্লাস 1/m5 এর মান যখন বের করতে বলবে তখন m³ প্লাস 1/m³ মানে দুটোটাই প্লাস হবে, এখানে দুটোই প্লাস হবে, কিন্তু যখন আমাদের m5 মাইনাস 1/m5 এর মান বের করতে বলবে তখন এই দুটো যে কোনো একটা মাইনাস হলে চলবে। তো আপনি যদি এটা মাইনাস দেন তাও হবে, যদি এটা মাইনাস দেন তাও হবে। দেখেন দুইভাবে করা যায়, দুইভাবে আমি লিখে দিয়েছি, আপনারা দেখে নেন। তো এরকম করা যায়। তো আমরা কোনভাবে করব, যেভাবে এসে আপনারা করতে পারেন, তো আমরা যেভাবে করছি দেখেন। তাহলে অতএব m³ মাইনাস 1/m³ এটা সমান কী হবে, তো দেখেন এর সূত্র কিউব মাইনাস b³ এর সূত্র কী হচ্ছে, সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে এইটা আমাদের হচ্ছে। তো এখন আমরা কি করব, তো দেখেন আমরা এইটার একটা মান জানি, সেটা কত 1, তাহলে 1-এর কিউব প্লাস এটা কেটে যায় 3 ইন্টু এটার একটা মান জানি, সেটা কত 1, তাহলে 1-এর কিউব করলে কত হয় 1 হয়, প্লাস এখানে 3 সাথে 1 গুণ করলে 3 হয়, তাহলে 4। এটা হচ্ছে আমরা m³ মাইনাস 1/m³ এর মানটা পেয়ে গেলাম। তো এখন আমরা স্কোয়ারের মানটা বের করব, m²। তো অতএব m² প্লাস 1/m² সমান কত হবে, আমরা জানি a² প্লাস b² এর দুইটা সূত্র, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তো যে কোনো একটা দিলেই হবে। তো এখানে m মাইনাস 1/m এর স্কোয়ার প্লাস 2ab আমরা এই সূত্রটা দিলাম, তাহলে এটা কেটে যায়, তাহলে এটার একটা মান পেয়েছি, সেটা কত 1 এর স্কোয়ার মাইনাস প্লাস 2, তাহলে এখানে 1 প্লাস 2 সমান 3। এটা হচ্ছে আমাদের m² প্লাস 1/m² এর মান। তো এখন আমরা কি করব, তো এখন আমরা দুইটা গুণ করব, দুইটা গুণ করলে আমাদের কি হয় দেখেন, তাহলে এখন m5 মাইনাস 1/m5 ইন্টু m² প্লাস 1/m²,
তো এটা আমরা করব। এখন এটা যদি আমরা করি তাহলে কী হয়, m5 -1/m5 এর একটা মান পেয়েছি, সেটা কত 4। তাহলে এখানে 4 ইন্টু m² + 1/m² একটা মান পেয়েছি, সেটা কত 3। তাহলে এটা গুণ হবে 3। এখানে কী হয় দেখেন, এটা যদি করি প্রথমে এটা আর এটা গুণ হবে, তাহলে এটা গুণ করলে কত, সরি এখানে m³ হবে, m³। তো এটা গুণ করলে কত হয় m5 প্লাস এটা গুণ করলে হয় m³/m² মাইনাস এটা গুণ করলে হয় m²/m³ প্লাস মাইনাসে মাইনাস এটা গুণ করলে হয় 1/m5 সমান 3 × 4 = 12। তো এটা হচ্ছে আমাদের m5 -1/m5। আমরা একটু সাজিয়ে লিখছি। তো দেখেন এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হয়, উপরে একটা m থাকে, তাহলে সেটা কি হচ্ছে প্লাস m, মাইনাস এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখেন নিচে একটা m থাকে, তাহলে 1/m সমান এটা। তো এখন আমরা কি করতে পারি, m5 -1/m5 সমান কত হবে। তো দেখেন এটা এখানে কি আকারে আছে, প্লাস আকারে, আর এর আমরা একটা মান জানি, সেটা কি, সেটা হচ্ছে 1। তাহলে এইটা, তাহলে অতএব m5 -1/m5 সমান কত হবে 11। প্রমাণিত আমাদের হয়ে গেছে। তো এখন আমরা কি লিখব, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।